সন্তানকে পড়ালেখায় আগ্রহী করব কিভাবে? সন্তানকে পড়ালেখায় আগ্রহী করার ক্ষেত্রে ১ম এ যে জিনিসটা প্রয়োজন, ১ম এই হলো আপনাকে বাচ্চাকে অনেক বেশি টার্গেট না দিয়ে তাকে পড়ালেখায় উৎসাহ করার মধ্যে এটাই হলো যতটুকুন সে পারে, অর্থাৎ ততটুকুন তাকে প্রশংসা করা। অর্থাৎ ১০ টা অঙ্কের মধ্যে সে যদি ৫ টা পারে আর ৫ টা যদি সে ভুল করে, যে ৫ টা পারল সেটা প্রশংসা করা। যখন বাচ্চাকে একটা প্রশংসা করবেন বা এটা সে পারল, এটা আইডেন্টিফাইড হবে, বাচ্চার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স ডেভেলপ করবে এবং এই কনফিডেন্স তাকে তার যে আরও যে সে ৫ টা পারল না বা তাকে চেষ্টা করতে তাকে উৎসাহিত দিবে। এই ধরনের চেষ্টা থেকে আস্তে, আস্তে কিন্তু সে সামনে এগোতে সাহায্য করবে। অর্থাৎ হলো আপনি যখন কোনো একটা অ্যাক্টিভিটি দিবেন পড়ালেখার মধ্যে যতটুকুন সে হলো, সেটা যদি আপনি তাকে প্রশংসা করেন, পজিটিভ রিমার্ক করেন, এই প্রশংসা বা পজিটিভ কিন্তু সিগনিফিকেন্ট তার গুরুত্ব আছে। আর যে ৫ টা সে পারল না, সেটা নিয়ে আপনি কোনো কথা বলা থেকে বিরত থাকুন। বরং আপনি ওটা বলেন, বাহ! তুমি ৫ টা যে পেরেছো, এটা তো বেশ কমপ্লিকেটেড ৫ টা অঙ্ক পেরেছো। তুমি নিশ্চয়ই এরপরে আরও বেটার তুমি করবা, আরও ভালো করতে চেষ্টা করবা। ৫ টা যে পারল না, কেন করল না, সেখানে কেন অমনোযোগ ছিল, আরেকটু মনোযোগ দিলেই হতো। এ ধরনের সমালোচনাগুলো আমাদের নিজেদের কনফিডেন্সটা কমিয়ে দেয়, বাচ্চা আরও বেশি অ্যাংশাস হয়ে যায় এবং দেখা যায় যে তার পরবর্তীকালে সে আরও ওই জায়গাগুলো ভুল করে বা তার ওটার প্রতি আগ্রহ হয়। আপনারা যেটা ভুল করেন সেটা হলো বাচ্চার যে কোনো রকমের হলো পড়ালেখার ক্ষেত্রে যতটুকুন সে পারল না সেটাতেই আপনারা এমফাসিস করেন, কিন্তু যেটুকুন পারল সেটা কিন্তু আপনারা পজিটিভলি বলেন না। যখন আপনি নেতিবাচক জায়গাটাতে আপনি অনেক বেশি ফোকাস করেন, বাচ্চার মধ্যে কিন্তু কনফিডেন্স লেভেলটা কমে যায়। বাচ্চাটা কিন্তু মনে করে যে না, আমি আসলে পারি না, আমি ভালো না, হ্যাঁ আমি নেগেটিভ। কাজে তখন তার এক ধরনের উদ্বেগ থেকে কিন্তু সে পরবর্তীকালে ওটার প্রতি অত বেশি আগ্রহটাও অনেক সময় থাকে না বা মোটিভেশনটা অনেক ক্ষেত্রে কমে যায়। আপনাকে আমি বলব হলো যে বাচ্চা যখনই হলো পড়তে বসবে সেটা আপনারা প্রশংসা করা। আপনারা হয়তো চাচ্ছেন ১ ঘন্টা পড়বে। সো ১ ঘন্টার জায়গায় যদি সে ১ ঘন্টার মধ্যে পড়ল ঠিকই, কিন্তু ২০ বার উঠল বা ১০ বার উঠল। এই ১০ বার উঠল এই সমালোচনা থেকে বিরত থাকুন। কিন্তু ১ ঘন্টা সে যে পড়তে চেষ্টা করেছে সেটা আপনারা প্রশংসা করুন এবং এটাতে যে আপনি খুশি হয়েছেন সেটা তাকে বলুন। এই যে ২০ বার যেটা আনওয়ান্টেড বিহেভিয়ার, সেটা আপনি কথা বলা থেকে বিরত থাকুন। কিন্তু যেটুকুন করেছে সেটা আপনি যদি প্রশংসা করেন, বাচ্চা কিন্তু আমরা সবাই প্রশংসা শুনতে চাই। কাজে সে আরও একটু বেটার করতেই চেষ্টা করবে। ১ ঘন্টার জায়গায় সে ধরলাম হাফ অ্যান আওয়ার পড়েছে বা ২০ মিনিট পড়েছে। আপনি ২০ মিনিটটাই ১ম এ প্রশংসা করুন। আপনার এক্সপেকটেশন কিন্তু ১ ঘন্টা। কিন্তু সেক্ষেত্রে মাত্র সে ২০ মিনিট পড়েছে। কিন্তু তুমি যে ২০ মিনিট পড়েছো, তুমি যে আমার কথা শুনেছো, সেজন্য আমি খুশি। হ্যাঁ, সেটা তুমি খুশি এবং হলো আমি এক্সপেক্ট করব আমি আরও বেটার তুমি পরবর্তীতে করবা। আপনার বাচ্চার সাথে সবসময় আপনার ক্লিয়ার কাট এক্সপেকটেশনটা রাখবেন। অর্থাৎ হলো আপনি কি চান বাচ্চার কাছে। অর্থাৎ হলো আমি চাই এই জিনিসটা তুমি, যেমন যে ধরেন ১ ঘন্টা পড়লো কিন্তু সে ১০ বার উঠল। তা আপনি যেটা বলতে পারেন যে তুমি যে ১ ঘন্টা পড়েছো বা যেটা আমি চেয়েছিলাম সেটা তুমি করেছো, সেটাতে আমি খুবই হ্যাপি এবং আমার তোমার প্রতি আস্থা আছে, তুমি পারবে, তুমি করবে। তবে আমি এক্সপেক্ট করব হলো তুমি এরপরে একটু হলো যদি কম ওঠো তাহলে ভালো। তুমি ১০ বারের জায়গায় আরেকটু কমালে আমি খুশি হব। আপনার দেখবেন হলো যখন আপনার কথাটা সে যদি রাখে, সেটা আপনি খুব প্রশংসা করবেন। যদি দেখেন আসলে তার বারবার করে উঠছে, তার মানে কোনো কারণে সে অস্থির আছে, সে পারছে না। সে অনেক সময় সবসময় ইচ্ছা করেই যে হচ্ছে তা না। অনেক সময় আমরা যদি খুব বেশি অ্যাংশাস থাকি তাহলেও কিন্তু বাচ্চাদের মধ্যে এরকম প্রবলেম থেকে থাকে। তো সেক্ষেত্রে আমি বলব বাচ্চার কোনো অ্যাংজাইটি প্রবলেম আছে কিনা সেটা আপনারা একটু দেখুন। সেটা থাকলে সেটাকে আপনারা একটু অ্যাসেস করা প্রয়োজন, সেটাকে হেল্প করা প্রয়োজন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।